ইদানিং হচ্ছে কি হয়, আমার সেহরি খাবার পর হচ্ছে মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করে। তো আজকে হচ্ছে এর জন্য সেমাই রান্না করে রাখবো, সেহরি করার পর সেমাই খাবো। আর দেখেন আমার ছোট্ট বুড়িটা এত সুন্দর পুতুলটার পা কেটে ফেলছে, কেটে হচ্ছে তার প্যান্ট বের করছে, জুতা খুলে ফেলছে। তো খুব কষ্ট করে পাটা লাগানোর চেষ্টা করতেছি। আর সারাদিন তো কাজ করলে হবে না, আল্লাহর ইবাদতও করতে হবে। তো যতটুকু সম্ভব হয় কাজকর্ম পাশাপাশি আল্লাহর ইবাদত করি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। রোজার মাস, আমরা সবাই কিন্তু সেহরি খাবার পর নামাজের পর ঘুমালে একদম বেলা 10টা থেকে 11টা তো বাজবে, এমন কেউ বলতে পারবে না যে না এর আগে উঠে। আমি হচ্ছে আসলে আমার একদম কাটায় কাটা 10:30 বাজে, কারণ হচ্ছে 10:30টায় হচ্ছে আমার হুজরাতের খাবারের টাইম। তো ওই টাইমটাতেই আমার ঘুমটা ভেঙে যায়। তো 10:30 বাজে উঠে হুজরাতকে খাবারের পর হচ্ছে আমি আমার কাজগুলো কিভাবে বুদ্ধি করে হচ্ছে সব কাজ একদম দুপুরের মধ্যে শেষ করি। তো বেলা 1টার মধ্যে কিভাবে শেষ করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি কিন্তু হচ্ছে সব বেডটা গুছাই নিছি। আর বেডরুমের বিশেষত্ব হচ্ছে বেডটা আপনি যখনই গুছাবেন তখনই মনে হবে যে আপনার ঘরের অনেক কাজ শেষ হয়ে গেছে। তো এই যে পুতুলটা যখন ও নারী বুড়ি সব বের করে ফেলছে, তো এটাকে জোড়া লাগানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন আমার বেডরুমটা একদম পরিপাটি করে নিয়েছি, সাথে হচ্ছে ঝাড়ু দিলাম, দেন হচ্ছে বেডরুমে মোছা দিলাম, সব কিছু। তো সব কিছু কিন্তু আপুরা এত অল্প সময় শেয়ার করা যায় না। তো চলে আসছি এখন ড্রয়িং রুমের চেয়ারগুলো এসে দেখি এত পরিমাণের বালি জমছে। তো ঝাড়ু দেওয়ার আগে হচ্ছে উপরের যে বালিগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর হচ্ছে আমি এমনভাবে ঝাড়ু দিই, এমন কোনো কোনাকানি নাই, ড্রয়িং রুম হোক মানে সব রুমের সব কিছুতে আমার আমি একটু খুঁতখুঁতে, আমি বালি থাকতেই পারবে না। তো খুব চিপা চাপা যা আছে সব কিছু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আমার তো মাথায় একটা থাকে যে আমার বেলা 1টার মধ্যে কাজ শেষ করতে হবে, কারণ হচ্ছে জোহরের নামাজটা আদায় করতে হবে। তো ওই সিস্টেমে আমি কাজগুলো করি। দেন হচ্ছে এই যে রাতে যে কাপড়গুলো আমার উনি ধুয়ে দিয়ে যায় আপু, সেগুলো ছাদ থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে হচ্ছে সব কিছু ভাঁজ করে যেটা যার ড্রয়ারে রাখার সেগুলো রেখে দিব। আর আজকে হচ্ছে পর্দাগুলো ওয়াশ করাইছি, ওই যে আগে যে বেডরুমের পর্দাগুলো রাখছিলাম, তো ওগুলো ওয়াশ করায় একদম সুন্দর করে ভাঁজ করে যেখানে যেটা রাখার রেখে দিব। দেখেন অনেক কাপড় চাপড় কিন্তু অনেক, তো এগুলো ভাঁজ করতেও প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে যায়। তারপর হচ্ছে চলে আসছি কম্পিউটার টেবিলে। কম্পিউটার একটু কাজ ছিল, কাজটা শেষ করার পর ভাবলাম যে আবার একটু মোছা দিই, কারণ বালির তো আর শেষ নাই। বালি মনে হচ্ছে এই আমাদের এই জায়গার বাসিন্দা, তারা রুম ছাড়া থাকতেই পারে না। দেন হচ্ছে চলে গেছি, এখন বাজে হচ্ছে 11:30 রান্নার কাজে। কারণ সন্ধ্যা রাতে রান্নাটা আমি কি করি সব সময় দুপুরে শেষ করে ফেলি, কারণ ইফতারির পর রান্না করতে ইচ্ছে করে না। তো এখন হচ্ছে চিড়চিঙ্গা ভাজি করব। ও এর মধ্যে একটা কথা আপুদের বলে দেয়, আমি কিন্তু ভাজিটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি, বাট কচুর মুখে দিয়ে যে মাছ রান্না করব সেটা পারি নাই, কারণ কারেন্ট চলে গেছে, একদম অন্ধকার। তো অন্ধকার ভিডিও দেখতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগবে না, তো এই কারণে একটা স্কিপ করে গেছি। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকে ভাববে যে ওইটা মনে হয় রান্নাই করি নাই, যে না, এই যে তেলাপিয়া মাছের মাথা লেজ দিয়ে হচ্ছে রান্না করব কচুর মুখির তরকারি, খুব টেস্ট করে ধনেপাতা দিয়ে। তারপর হচ্ছে ভাজি করব চিড়চিঙ্গাগুলো না একদম কচি ছিল। তো আপনারা যদি এইভাবে ধাপে ধাপে যদি কাজ করেন একটু আর্লি, যে অনেক সময় আমরা কি করি একটুখানি একটা কাজে অনেক সময় লাগাই দেই, কিন্তু আমার একটা গুণ এটা, আমি এক কাজ অনেক সময় আমার লাগে না, আমি খুব সুন্দরভাবে কাজগুলো আমার টাইমের মধ্যে শেষ করতে পারি। তো এই যে দেখেন রান্না চড়াই দিলাম আর ভাজি করব। তারপর হচ্ছে এই যে ভাজিটাও শেষ, কিন্তু একটু ভুল হয়ে গেছে, অনেক তেল দিয়ে ফেলছিলাম। কারণ আমার মনে হয় ভাজিতে তেল না হলে না আমার ভালো লাগে না। তো আজকে ওভার দিয়ে ফেলছি একদম। দেখেন এই যে তেলগুলো চুপ করতেছে, যে এটা খেলে সন্ধ্যায় কি হবে আল্লাহ পাক জানে। তো তেলগুলো ঝরানোর জন্য কি করছি আমি একদম এক সাইড করে রাখছি। তারপর হচ্ছে কি করলাম, সেহরির জন্য হচ্ছে আমার জন্য লাচ্চা সেমাই রান্না করছি, যেটা হচ্ছে আপনাদের ভাইয়ারও পছন্দ। খুব সুন্দর করে সেমাইটা রান্না করছি অল্প মিষ্টি দিয়ে, কারণ অল্প মিষ্টি ছাড়া আমরা বেশি মিষ্টি খেতে পারি না। তো এইভাবে রুটিন করে হচ্ছে আমার বেলা 1টার মধ্যে ডিটেলস সব কাজ শেষ হয়ে যায়, সব কাজ।
তো বাই দ্য ওয়ে অনেক আপুরা আছে বলবে যে শুধু কাজ করলে রান্না বান্না করে খেলেই কি হবে রমজান মাসে? না আপুরা, ইবাদতও করতে হবে, সেটা আসলে শো আপ করার কিছুই নেই। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সারা বছর যারা কিছু কোনো আবাদত করে না তারাও কিন্তু রমজান মাসে ইবাদত করার চেষ্টা করে, তাই না? কত রহমতের মাস আল্লাহ পাক আমাদের দিয়েছে। মুসলিম হিসাবে আসলেই আমরা অনেক মানে প্রাউড ফিল করি যে অন্তত আমরা মুসলিম হিসাবে রাসূলের উম্মত হিসাবে দুনিয়াতে আসছি। তো এই যে সেমাইটা রান্না করার পর গোসল করব, গোসল করে হচ্ছে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবা আলহামদুলিল্লাহ করে। তো যতটুকু পারি করি, সবার জন্য দোয়া করি, আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন। আর মাঝে বলতেছি যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন আপুরা। তো আমি ভয়েস দিতে দিতে কি হচ্ছে দেখি আল্লাহর রহমতে সুন্দর বৃষ্টি নামতেছে, বাট অল্প অল্প, তারপরও আলহামদুলিল্লাহ, কারণ 2 দিন ধরে কিন্তু আমাদের রোজাগুলো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে মোটামুটি আর কি, তারপরও আল্লাহর রহমত আছে। তো আজকে দেখি একদম সুন্দর জোরে জোরে বৃষ্টি নামতেছে। তো এই যে আমার দুধটা ঘন হয়ে গেছে, সেমাইটা দিয়ে দেবো। আর বেশি দুধের মধ্যে অল্প সেমাই দিলে ওই সেমাইটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এই মশলাগুলো উঠাই ফেলতেছি। এখানে হচ্ছে এলাচি, তেজপাতা আর হচ্ছে দারুচিনি, কারণ এগুলো সেমাইয়ের মধ্যে থাকলে না আমার কেমন জানি লাগে, ভালো লাগে না দেখতে। তো এগুলোর কাজ যখন শেষ হয়ে যায় এভাবে ফেলে দিলেই কিন্তু ভালো লাগে। তো এখন হচ্ছে এখানে হচ্ছে 1 লিটারের একটু বেশি দুধ আছে, এটার মধ্যে 1 প্যাকেট পুরো সেমাইটাই দিয়ে দিব। লাচ্ছা সেমাই তো পুরোটা দিয়ে দিব। আর লাচ্ছা সেমাই কিন্তু খেতে খুব মজা লাগে, ইফতারিতেও কিন্তু ভাজা পোড়ার সাথে এরকম ডেজার্ট আইটেম খুব ভালো লাগে। তো এই যে শেষ, এখন আপনাদের সাথে টাইমটা আমি একদম দেখায় দিচ্ছি। দেখেন একটাও বাজে নাই, আমি এত কাজ করছি একটাও বাজে না। দেন হচ্ছে গোসল করলাম, গোসল করার পর হচ্ছে নামাজে বসলাম, নামাজ পড়ার পর হচ্ছে ওজিফা পড়তেছি, যেটা আমার পড়তে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। মানে বিশেষ করে ইসমে আজম, এটা আমি খুবই পছন্দ করি। আমি ট্রাই করি যে প্রতিটা বেলায় যেন এইটা আমি পড়তে পারি, কেন যেন এটার উপর আমার অনেক মানে ভালো লাগা কাজ করে। আর হচ্ছে আর রহমান সূরা, এই দুটো আমার অসম্ভব ভালো লাগে। তো এই ছিল আমার রমজান মাসের সকাল থেকে দুপুর পর্যন্ত রুটিন। আশা করি আমার আপুদের ভালো লেগেছে, ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।